যারা ঈশ্বরের উপাসনা করতে আসে আইন কানুন কখনো বছরের পর বছর এই রকমভাবে পশু উৎসর্গের দ্বারা তাদের পূর্ণতা দান করতে পারেনি। তাহলে আইন কানুনে আমরা যে পুরাতন নিয়মে যে আইন কানুন আছে অনেক রকম, তাই না? অনেক আইন কানুন আছে, তাই সেগুলো দ্বারা কিন্তু সেগুলো ভবিষ্যতের সত্যি বলছে মঙ্গলের ছায়া মাত্র, কিন্তু সত্যিকারের যে মহান বিষয়গুলো সেগুলো তার মধ্যে নেই। পুরাতন নিয়মে কিছু আইন কানুন আছে, কিন্তু সত্যিকারের যে মহান বিষয়গুলো সেগুলো তার মধ্যে নেই। আর সেই জন্যই বলছে যারা ঈশ্বরের কাছে উপাসনা করতে আসে, তাই সেই উপাসনা করতে গেলে কি হবে, আইন কানুন কখনো বছরের পর বছর একই রকমভাবে পশু উৎসর্গের দ্বারা তাদের পূর্ণতা দান করতে পারে না। তাহলে পশু উৎসর্গ পুরাতন নিয়মে তারা বছরের পর বছর ষাঁড়, ঘুঘু, পায়রা, গরু, মেষ, ছাগল সবকিছু বলি, কিন্তু বলি দিয়ে তারা কিন্তু পূর্ণতা লাভ করতে পারেনি, পূর্ণতা লাভ করতে পারেনি। আর সেই জন্যই বলছে যে এই মহান সত্য, সত্যিকারের যে এই মহান যে সত্যগুলো এগুলো কিন্তু সেই আইন কানুনের মধ্যে নেই, যা আমাদেরকে পূর্ণতা দিতে পারে। কিসের পূর্ণতা? মানুষ আমরা সবাই জানি যে আমরা এই জগতে সেই আদম হওয়া থেকে পৃথিবীর সমস্ত মানুষ পাপী বলে গণিত হয়েছে। সেই পৃথিবীর প্রথম মানুষ সে কি করেছিল? ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করেছিল। আর পৃথিবীর প্রথম মানুষ ছিল আদম, আর তার থেকে কিন্তু পৃথিবীতে আজ এত মানুষ সবাই পাপী। আর সেই পাপের জন্য কিন্তু যে পূর্ণতা ছিল, পূর্ণতা দরকার ছিল, পাপ থেকে যে উদ্ধারের প্রয়োজন ছিল, এত বছরের পর বছর অনেক বলি উৎসর্গ করা হয়েছে, কিন্তু আইন কানুনে এগুলো আছে বলি উৎসর্গ করবে, কিন্তু সেই বলি উৎসর্গের দ্বারা তারা পূর্ণতা লাভ করতে পারেনি। সেই জন্য বলছে আইন কানুন যদি তাদের পূর্ণতা দান করতেই পারত, তবে তো পশু উৎসর্গ বন্ধ হয়ে যেত। কারণ উপাসনাকারীরা যদি একেবারেই সূচি হতে পারত, তাহলে পাপের জন্য আর নিজেদের দোষী মনে করতো না। হালেলুয়া। তাহলে কি বলছে এখানে, যে যদি আইন কানুনে যে মসির 10 আজ্ঞা দেয়া ছিল, সেই 10 আজ্ঞায় যদি তারা সেই আইন কানুনের মধ্যে যদি তারা পাপ থেকে উদ্ধার পেয়ে যেত, তাহলে আর বলি উৎসর্গ করতে হতো না। কিন্তু তবুও মানুষ নিজেদেরকে দোষী মনে করছে। যারা ঈশ্বরের উপাসনা করে তারা নিজেদের দোষী মনে করতো, যে তাদের মধ্যে ভুল আছে, তারা ঈশ্বরের কাছে নিপুত হতে পারছে না, ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারছে না। আর তাই তারা তাদের পাপ ঢাকাবার জন্য কি করত? বছরের পর বছর তারা পশু উৎসর্গ করত, বছরের পর বছর তারা পশু উৎসর্গ করত। কারণ আইন কানুন তাদেরকে পূর্ণতা দিতে পারেনি, পাপ থেকে উদ্ধার করতে পারেনি। কারণ এই আইন কানুনে ভেবেছিল এই আইন কানুনের মধ্যে দিয়ে তাদের পাপ থেকে তারা উদ্ধার পাবে, কিন্তু সেই আইন কানুনের মধ্যে কি হয়েছিল? পাপ থেকে উদ্ধার পাওয়া তো দূরের কথা, তাদের পাপ আরো বেড়ে চলেছিল। আর সেই জন্য তারা কি করতো? সেই পশু উৎসর্গ করতো, বলি দিত। তাই তাতেও কিন্তু তাদের পাপ, তারা ভাবতো যে আমাদের পাপ ঢাকা করবে ঈশ্বরের কাছে, তাই সেই জন্য তারা উৎসর্গ করতো, পশু উৎসর্গ করতো ঈশ্বরের উদ্দেশ্যে। আর সেই জন্যই বলছে উপাসনাকারী যদি একেবারেই সূচি হতে পারতো, তাহলে পাপের জন্য নিজেদের দোষী মনে করতো না। মানে পাপের জন্য যারা উপাসনাকারী তারা কিন্তু নিজেদের দোষী একেবারেই মনে করতে পারতেন, যে তারা সবসময় মনে হতো তারা দোষী পাপের জন্য। কিন্তু আজকে আমাদের কি মনে হয়? দোষী মনে হয়? কখনোই না। যারা আমরা যিশুকে এখন অন্তর থেকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, আমাদের কিন্তু আর দোষী মনে করি না, কারণ আমরা পরিত্রাণ পেয়ে গেছি। হালেলুয়া। কিন্তু তারা সবসময় নিজেদেরকে দোষী বলে মনে করত। তাই কিন্তু এই পশু উৎসর্গগুলো প্রত্যেক বছরই নিজেদের পাপের কথা তাদের মনে করিয়ে দেয়। তাহলে তখনকার দিনে যে পশু উৎসর্গ দিত, সে পশু উৎসর্গ করত, কারণ প্রত্যেক বছরই তাদের পাপের কথা মনে করিয়ে দেয়। দেখবে আমরা অনেকে এখনো অনেক জায়গায় অনেক রীতিনীতি আছে, দেখবে অনেক বলি দেয়। আর এখনকার কেউ হাঁস বলি দেয়, কেউ পাঠা বলি দেয়, কেউ মোষ বলি দেয়, গরু বলি দেয়, অনেক জায়গায় আছে, বিভিন্ন জায়গায় এইরকম অনেকেই বলি দেয়। কিন্তু এইরকম তখনও দিত, এখনো অনেকেই দেয় এই বলি।
কি করে, তাদেরকে মনে করিয়ে দেয় তাদের পাপের কথা, নিজেদের পাপের কথা মনে করিয়ে দেয়। আর তারা কি করে, প্রত্যেক বছরই নিজেদের পাপের কথা মনে করিয়ে দেয়। আর কারণ ষাঁড় ও ছাগলের রক্ত কখনোই পাপ দূর করতে পারে না। হালেলুয়া। তাই তাদের পাপের কথা মনে করিয়ে দেয়, কিন্তু তবুও তারা সেই বলি দিয়েই যায়। কিন্তু এখানে বাক্য বলছে ষাঁড়ের রক্ত বা ছাগলের রক্ত কখনোই পাপ দূর করতে পারে না। সেই জন্য খ্রিস্ট এই জগতে আসবার সময় ঈশ্বরকে বলেছিলেন, পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে, পাপ দূর করার জন্য যখন ষাঁড় বা গরু বা ছাগলের রক্ত পাপ দূর করতে পারছে না, তখন প্রভু যিশু তিনি এই জগতে আসবার সময় তিনি কি বলছেন, ঈশ্বরকে বলছেন যে পশু ও অন্যান্য উৎসর্গে তুমি চাও না, কিন্তু আমার জন্য একটা দেহ তুমি তৈরি করেছো। হালেলুয়া। তাহলে প্রভু যিশু তিনি এই জগতে যখন আসলেন, আর আসার আগে ঈশ্বরকে তিনি বলছেন যে তুমি পশু উৎসর্গ চাও না বা অন্যান্য কোনো উৎসর্গ চাও না, তাই তুমি আমার জন্য একটা দেহ তৈরি করেছো। তাহলে প্রভু যিশু তিনি এই পৃথিবীতে আসবার জন্য ঈশ্বর কিন্তু একটা দেহ তৈরি করে রেখেছিল। কেমন ভাবে, যে সে কুমারী মায়ের গর্ভে সেই পবিত্র আত্মার শক্তির ছায়ার মধ্য দিয়ে জন্মগ্রহণ করবে, আর সে একজন মানুষের মতো হয়ে এই পৃথিবীতে আসবে, মানুষের মতো দেহ ধারণ করে এই পৃথিবীতে আসবে। আসলে কিন্তু তিনি ঈশ্বরই রইলেন। তাহলে তিনি কিন্তু ঈশ্বরত্ব বজায় করে ধরে রাখলেন না। তিনি কি করলেন, তার জন্য বলছে যে তার জন্য একটা দেহ তৈরি করেছে। তাহলে প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন, তার জন্য একটা দেহ তৈরি করা হয়েছিল, আর ঈশ্বর সেই ব্যবস্থা করেছে। আর বলছে পুরানো উৎসর্গে এবং পাপের জন্য উৎসর্গে তুমি সন্তুষ্ট হও না। তাহলে যে পুরানো উৎসর্গ এবং পাপের যে উৎসর্গ তুমি সন্তুষ্ট হও না। তাহলে পরে আমি বলেছিলাম, এই যে আমি এসেছি, শাস্ত্রে আমার আসবার বিষয় লেখা আছে। হালেলুয়া। তাহলে প্রভু যিশু তিনি ঈশ্বরকে বলছে, তুমি পুরানো উৎসর্গে বা পাপের জন্য কোনো উৎসর্গে তুমি সন্তুষ্ট হওনি, তুমি সন্তুষ্ট হও না। তাই পরে তিনি বলছে যে এই যে আমি এসেছি, শাস্ত্রে আমার আসবার বিষয় লেখা আছে। তাহলে যিশু যে এই পৃথিবীতে এসেছে, আর তার আসবার বিষয় কিন্তু বহু বছর আগে লেখা হয়ে গিয়েছিল। আর যিশু এই পৃথিবীতে আসবে, তিনি ঈশ্বর ঠিক করেই রেখেছিলেন। আর যিশু আসার আগে তিনি কিন্তু এই বাইবেলে হাওবাণী করেছে সেই নবীদের মধ্যে বহু বছর আগে তিনি কিন্তু ভাওবাণী করে রেখেছিলেন। আর বলছে যে হে ঈশ্বর, তোমার ইচ্ছা পালন করতে আমি এসেছি। হালেলুয়া। তাহলে প্রভু যিশু কেন এসেছে? ঈশ্বরের ইচ্ছা পালন করতে এসেছে। তাহলে ঈশ্বরের ইচ্ছা পালন করতে প্রভু যিশু এসেছে। সেই জন্য আজকে এই গুড ফ্রাইডে ঈশ্বরের ইচ্ছা প্রভু যিশু যেন এই পৃথিবীতে আসে, অর্থাৎ সেই ক্রুশে মৃত্যুবরণ করে। আর বলছে উপরের কথাগুলোর মধ্যে প্রথমে খ্রিস্ট বলছেন, পশু অন্যান্য উৎসর্গ, পুরানো উৎসর্গ, পাপের জন্য উৎসর্গ তুমি চাওনি, এতে এবং তাতে সন্তুষ্টও হও। তাহলে পুরাতন নিয়মে অনেক উৎসর্গ করা হতো, পুরানো উৎসর্গ ছিল, আরও অনেক রকম পশু উৎসর্গ ছিল। সেই উৎসর্গে কিন্তু ঈশ্বর খুশি হয়নি, আর সেই জন্যই যিশুকে আসতে হয়েছিল। যে উৎসর্গ তারা করতো, যে তারা বলিদান করতো, সেই বলিদানের পাপ দূর করতে পারেনি, তাদের মানুষের পাপ দূর হয়নি। সেই জন্য যিশুকে আসতে হয়েছিল, সেই জন্যই যিশুকে আসতে হয়েছিল, কারণ কোনো উৎসর্গে ঈশ্বর সন্তুষ্ট হয়নি। সেই জন্য যিশু এসেছিলেন। আর তাই বলছে, যদি এই উৎসর্গগুলোই আইন কানুনের আদেশ মতোই করা হতো, তবুও তিনি এই কথা বলেছিলেন। তাহলে যদিও এই উৎসর্গগুলো আইন কানুনের কথা মতো হতো, তাহলে আইন কানুনে পুরাতন নিয়মে লেখা ছিল
করতে হবে, তাই না? পাপের দরুন যে এই পাপের জন্য তোমাকে এই বলি দিতে হবে, তোমার পাপের জন্য তোমাকে এইভাবে বলি দিতে হবে, এইভাবে এই অনুষ্ঠান পালন করতে হবে, তোমাকে বেদির কাছে যেতে হবে, তোমাকে গরু ষাঁড় বলি দিতে হবে এবং তার মাংস তোমরা সে পুঁতে দিয়ে আসে বাইরে, এরকম অনেক রকম নিয়ম ছিল। কিন্তু এগুলো এই জন্যই বলছে, যদিও শাস্ত্রের কথা মতো এগুলো ছিল, আদেশ মতোই করা হতো, আইন কানুনের আদেশ মতো এগুলো ছিল, তারপর খ্রিস্ট বলছেন, দেখো আমি তোমার ইচ্ছা পালন করতে এসেছি। হালেলুয়া। তাহলে যদিও সেগুলো ছিল, কিন্তু সেগুলো ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারেনি। যদিও আইন কানুনে এগুলো লেখা ছিল যে তোমরা গরু ষাঁড় মেয়ে সেগুলো বলি দেবে তোমাদের পাপ ঢাকবার জন্য, তোমাদের সেই উৎসর্গ ঈশ্বর গ্রহণ করবে, তারপরেও কিন্তু সেই পাপ দূর হয়নি, সেই পাপ দূর হয়নি। তাই ঈশ্বরের ইচ্ছা পালন করতেই প্রভু যিশু তিনি আসলেন, ঈশ্বরের ইচ্ছা পালন করতেই তিনি আসলেন। আর তাই বলছে যে দ্বিতীয় ব্যবস্থাটা বহাল করবার জন্য তিনি আগের ব্যবস্থাটা বাতিল করে দিলেন। হালেলুয়া। দ্বিতীয় ব্যবস্থা বহাল করবার জন্য আগের ব্যবস্থা বাতিল করে দিলেন। আগের কি ব্যবস্থা ছিল? আগের ব্যবস্থা ছিল মানুষের পাপের জন্য যে যাই করুক, একটু ভুল করুক, একটু অন্যায় করুক, কি করবে? সঙ্গে সঙ্গে গরু ছাগল ষাঁড় মেষ নিয়ে গিয়ে বলি দেবে ঈশ্বরের উদ্দেশ্যে পাপের জন্য। আগের এই ব্যবস্থা ছিল, কিন্তু সেই বলি ব্যবস্থায় ঈশ্বর সন্তুষ্ট হয়নি বা তাদের পাপ দূর হয়নি, সেই জন্য সেই ব্যবস্থা বাতিল করে দিয়েছে। সেই আগের ব্যবস্থাকে বাতিল করে দিয়ে এবার নতুন ব্যবস্থা তিনি শুরু করেছেন। আগের ব্যবস্থা তিনি বাদ দিয়ে সেই নতুন ব্যবস্থা তিনি বহাল করলেন। ঈশ্বরের সেই ইচ্ছা মতো যীশু খ্রিস্টের দেহে একবারই উৎসর্গ করবার দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের আলাদা করা হয়েছে। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে দেখো, ঈশ্বরের সেই ইচ্ছা মতো যীশু খ্রিস্টের দেহে একবারই উৎসর্গ করলেন। তাহলে ঈশ্বরের ইচ্ছাতে প্রভু যিশু এই পৃথিবীতে আসলেন, আর ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর কি করলেন? প্রভু যিশুর জন্য একটা দেহ তৈরি করলেন, যাতে সেই দেহেতে মানুষ রূপ ধারণ করে এই দেহ নিয়ে মৃত্যুবরণ করতে পারে, যাতে সেই দেহকে উৎসর্গ করতে পারে। আর সেই জন্য বলছে সেই ঈশ্বরের ইচ্ছা মতো যীশু খ্রিস্টের সেই দেহ একবারই উৎসর্গ করবার দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের আলাদা করা হবে। তাহলে আমাদের পাপের জন্য আর আগে যে পুরাতন নিয়মে বারবার বলি দেওয়া হতো, বছরের পর বছর বলি দিত, দিনের পর দিন তারা বলি দিয়ে যেত, তাদের পাপ দূর হতো না। এইবারে কিন্তু প্রভু যিশুকে তিনি পাঠিয়ে এই দেহেতে একবারই তাকে উৎসর্গ করা হলো, তার দেহ দিয়ে দেহ তৈরি করে তাকে পাঠালো, যেন আমাদের পাপের জন্য সে একবার উৎসর্গ করতে পারে, একবার তাকে বলি দেওয়া হয় যিশুকে। তাহলে এই পৃথিবীতে অনেক গরু ছাগল ষাঁড় মেষ বলি হয়েছে, কিন্তু সবশেষে প্রভু যিশু একবার বলি হলেন, নিজেকে উৎসর্গ করলেন, আর তার দ্বারা আমাদের প্রত্যেককে তার উদ্দেশ্যে আলাদা করলেন। হালেলুয়া। এটাই বড় কথা যে তার উৎসর্গ একবারই উৎসর্গের করবার দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের আলাদা করা হয়েছে। তাহলে এই যিশুর দেহ একবার উৎসর্গের দ্বারা আমাদের সবাইকে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হয়েছে। তাহলে আজকে যারা আমরা যিশুর কাছে এসেছি, আমাদের প্রত্যেককে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হয়েছে। তাই বলছে প্রত্যেক পুরোহিত প্রত্যেক দিনই দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করেন ও বারবার এইভাবে উৎসর্গ করেন, কিন্তু এই রকম উৎসর্গ কখনো পাপ দূর করতে পারে না। হালেলুয়া। তাহলে কি বলছে? প্রত্যেক পুরোহিত প্রত্যেক দিন দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করেন। তাহলে পুরাতন নিয়মে অনেক পুরোহিত আছে, আমরা জানি, তাই তো? অনেক পুরোহিত আছে, আর তারা কি করছে? প্রত্যেক দিন দাঁড়িয়ে সেই উপাসনা করে, উপাসনা তাম্বুতে যায়, ঈশ্বরের সেবা করে, অনেক উৎসর্গ করে বেদির সামনে। পুরাতন নিয়মে অনেক বেদি আছে, বেদির সামনে অনেক উৎসর্গ করে, কিন্তু বলছে এইরকম উৎসর্গ কখনো পাপ করতে পারে না। তাহলে ঈশ্বরের সেবা করে, বারবার একইভাবে উৎসর্গ করে। তাহলে ঈশ্বরের সেবা করে, তারা বারবার অনেক কিছু উৎসর্গ করে, কিন্তু সেই উৎসর্গের দ্বারা আমাদের পাপ দূর করতে পারে না।
মানুষের যে পাপ দূর করতে গেলে বলির রক্ত দিয়ে কখনো মানুষের পাপ দূর করা যায় না। আর সেই জন্যই বলছে বারবার তারা ঈশ্বরের সেবা করে প্রত্যেক পুরোহিত প্রত্যেক দিন, কিন্তু মানুষের পাপ দূর করতে পারেনি। আর সেই জন্যই বলছে যিশু কিন্তু পাপের জন্য চিরকালের মতো একটি মাত্র উৎসর্গ করে ঈশ্বরের ডান দিকে বসলেন। হালেলুয়া। তাহলে এতদিন ধরে প্রত্যেক পুরোহিত প্রতিদিন উৎসর্গ করেছে, তবুও মানুষের পাপ দূর করতে পারেন। সবশেষে এই প্রভু যিশু তিনি কি করলেন, নিজেকে একবারই উৎসর্গ করে চিরকালের জন্য আমাদের পাপকে তিনি কি করলেন, দূর করে দিলেন, দিয়ে তিনি ঈশ্বরের ডান দিকে বসলেন। তাহলে বলছে তিনি মাত্র চিরকালের মধ্যে একটি মাত্র উৎসর্গ করে ঈশ্বরের ডান দিকে বসলেন আমাদের পাপের জন্য। আর এই প্রভু যিশু শুধুমাত্র আমাদের পাপের জন্য চিরকালের মতো একবার উৎসর্গ করলেন। আর কখনো আমাদের বলি দিতে হবে না, আর কখনো আমাদের কোনো উৎসর্গ করতে হবে না, কারণ আমাদের পৃথিবীর সমস্ত মানুষের জন্য একবারই উৎসর্গ করেছেন এই প্রভু যিশু, যেটা আর কেউ কোনোদিন কোথাও করে। আমাদের অনেক শাস্ত্র আছে, কেউ আমাদের পাপের কথা ভেবেছে? কেউ আমাদের পাপের জন্য কোনো জিনিস যে এত পাপ করছে, এর পাপের ভার কে নেবে, এর পাপের অবস্থা কি হবে, এর পাপের পরিণতি এ তো সেই নরকে যেতে হবে, কিন্তু নরকের হাত থেকে আমি বাঁচাবো, এরকম কেউ আসে? কেউ আমাদের সেই নরকের হাত থেকে বাঁচাবার জন্য, কারণ আমরা সবাই জানি পাপের জন্য মানুষকে নরকে যেতে হবে, আর সেই নরকের হাত থেকে বাঁচাবার জন্য কেউ আমাদের কাছে এগিয়ে আসে পাপ থেকে বাঁচাবার জন্য, উদ্ধার করার জন্য। কারণ আমরা জানি পাপের জন্য মানুষ কষ্ট পায়, তাই না? আমরা অনেকেই বলি এই জগতে যে হবে না, ওর পাপের জন্য অনেক আমাদের জীবনে অনেক সমস্যা, অনেক দুঃখ কষ্ট, অনেক রকম যন্ত্রণা আসে পাপের জন্য। শুধু আমাদের পাপের জন্য আমাদের নয়, আমাদের পূর্বপুরুষেরা যদি পাপ করে আর তার পাপের জন্য দ্বিতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত সেই পাপের শাস্তি ভোগ করতে হয়। তাহলে এই পাপের ভার নেওয়ার জন্য কেউ এই পৃথিবীতে এগিয়ে আসেনি, এই পাপের ভার নেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। এই জন্যই যিশু এসেছিলেন আমাদের পাপের ভার নেওয়ার জন্য। যিশুকে কেন আসতে হয়েছিল? এই গুড ফ্রাইডে কেন যিশুকে এসে মৃত্যুবরণ করতে হয়েছিল? শুধুমাত্র আমাদের পাপের জন্য। অনেকেই বলে যে যিশুকে কেন ক্রুশের উপরে দেয়া হলো, অনেকেই বলে, রঙ্গব্যঙ্গ করে, কিন্তু আমরা অনেকেই না জেনে যিশুর সম্বন্ধে অনেক কথা বলি। আজ এই যদি শাস্ত্র একবার পড়ি, আর তখনই বুঝতে পারবো যে যিশুর মতো আপন এই পৃথিবীতে আর আমাদের কেউ নেই। কারণ আমাদের সব জায়গায় সবাই আছে, আমাদের পাপের জায়গায় কেউ নেই। আমাদের স্বামী সন্তান ছেলে মেয়ে কেউ নয়, আমাদের বাবা মা আমাদের পাপের জায়গায় কেউ নেবে না, আমাদের পাপের শাস্তি আমাদেরই ভোগ করতে হবে। কিন্তু তিনি বলছে তোমার পাপের শাস্তি যতটা আমি তুলে নিলাম, সেই শাস্তি বদলে তুমি শাস্তি, তোমার পাপের শাস্তি, তুমি আমাকে যে বিশ্বাস করেছো, কিন্তু তোমার পাপের ফলে তোমার যে শাস্তি পাওয়ার কথা ছিল, সেই শাস্তি আর তোমাকে পেতে হবে না, সেই শাস্তি আমি নিজে গ্রহণ করেছি। এইরকম পরম বন্ধু এই পৃথিবীতে আর কেউ নেই, এইরকম পরম আপনজন আর কেউ নেই। আর সেই জন্য আমাদের পাপের জন্য চিরকালের জন্য তিনি নিজেকে একবারই উৎসর্গ করেছেন। আর আমাদের পাপের জন্য আর কোনোদিন কোনো কিছু বলে দিতে হবে না, কোনোদিন কিচ্ছু বলে দিতে হবে না। সেটাই তিনি বলতে চাইছেন যে আর আমাদের পাপের জন্য কিছুই বলে দিতে হবে না। তিনি আমাদের জন্য উৎসর্গ করে কি করলেন, ঈশ্বরের ডান দিকে বসলেন। এখন প্রভু যিশু ঈশ্বরের ডান দিকে রয়েছেন। অর্থাৎ যে দেহ ঈশ্বর তৈরি করেছিল, সেই দেহ কি করলো, প্রভু যিশু আসলেন পৃথিবীতে মানব রূপে, সেই দেহ নিয়ে তিনি মানুষের সঙ্গে মিশলেন, তারপরেও মানুষকে ভালোবাসলেন, মানুষকে সেবা করলেন, মানুষকে সেবা করে মাত্র 33 বছর বয়সে তিনি সেই দেহকে নিয়ে ক্রুশের উপরে তার সমস্ত কাজ সমাপ্ত করে ক্রুশের উপরে নিজেকে তিনি সমর্পণ করলেন।
নিজেকে তার সমস্ত কাজ শেষ করে তিনি ক্রুশের উপরে তার দেহকে সমাপ্ত করে আবার তার আত্মা কোথা থেকে এসেছিল? ঈশ্বরের কাছ থেকে। প্রভু যীশু কোথা থেকে এসেছিল? স্বর্গে ঈশ্বরের কাছ থেকে। আবার তিনি কি করলেন? তার জন্য যে দেহ তৈরি করা ঈশ্বর পরিকল্পনা করেছিল, তাই তার দেহ কি হলো? এই পৃথিবীতে তাকে সেই দেহে ক্রুশের উপরে মৃত্যুবরণ করতে হলো দেহেতে, আর মৃত্যুবরণ করে তাকে যখন কবরে রাখা হলো, আর 3 দিনের দিন কি হলো? সেই কবর শূন্য। আর তিনি কি হলো? ঈশ্বরের আত্মা, ঈশ্বর স্বর্গ থেকে এসেছিল ঈশ্বরের কাছ থেকে, আর সেই আত্মা স্বর্গে ফিরে গিয়েছিল। আর তার শুধু আত্মা হয়ে ফিরে গিয়েছিল নয়, 500 শিষ্যর সামনে শরীরে দেখা দিয়ে শিশুদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করলেন, কথা বললেন। 500 লোকের সামনে থেকে তিনি কিন্তু সশরীরে স্বর্গে চলে গেলেন সবাই সামনে। তাহলে তিনি স্বর্গ থেকে এসেছিলেন, তার কাজ সমাপ্ত করে তিনি আবার স্বর্গে চলে গেলেন, আর এখন তিনি ঈশ্বরের ডান দিকে বসেছেন। হালেলুয়া। আর তখন থেকে যতদিন না তার শত্রুদের তার পায়ের তলায় রাখা হয়, ততদিন পর্যন্ত তিনি অপেক্ষা করছেন। হালেলুয়া। কারণ ঈশ্বরের উদ্দেশ্যে যাদের আলাদা করা হয়েছে, ওই একটি উৎসর্গের দ্বারা তিনি চিরকালের জন্য তাদের পূর্ণতা দান করেছেন। হালেলুয়া। তাহলে দেখো, এইবার তিনি স্বর্গে ঈশ্বরের ডান দিকে বসেছেন, আর এবার তিনি অপেক্ষা করছেন তার শত্রুদের যতদিন না তার পায়ের তলায় রাখা হয়, যতদিন না তার শত্রুরা তার পায়ের কাছে আসে। তাহলে তাকে নিন্দা করেছে, অপমান করেছে, আঘাত করেছে, তাহলে তাকে এখনো চেনেনি, জানে না, এই যিশুকে নিয়ে রঙ্গব্যঙ্গ করছে। তাই যতদিন না তারা এই যিশুর কাছে আসছে, ততদিন যিশু অপেক্ষা করছে। যারা এই যিশুকে নিয়ে রঙ্গব্যঙ্গ করছে, যারা যিশুকে ঘৃণা করছে, অপবাদ দিচ্ছে, বলছে যতদিন না তার শত্রুরা তার পায়ের তলায় আসে, ততদিন অপেক্ষা করে আছে। আর তিনি যে চিরকালের জন্য আমাদেরকে বলছে ঈশ্বরের উদ্দেশ্যে যাদের আলাদা করা হয়েছে, সেই একটি উৎসর্গের দ্বারা তিনি চিরকালের জন্য তাদের পূর্ণতা দান করেছেন। তাহলে সেই একটি উৎসর্গের দ্বারা তিনি কিন্তু চিরকালের জন্য আমাদেরকে পূর্ণতা দান করেছেন। হালেলুয়া। কি পূর্ণতা দান করেছেন? চিরকালের জন্য আমাদের পাপের দেনা মিটিয়ে দিয়েছেন। আমাদের সমস্ত পাপের দেনা তিনি চিরকালের জন্য মিটিয়ে দিয়েছেন। আর কিন্তু আমরা পাপী নই, তবে এই যিশু আমাদের সমস্ত পাপের ক্ষমা করে দিয়েছেন, সমস্ত পাপের ক্ষমা করে দিয়েছেন। তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদেরকে তিনি কিনে নিয়েছেন। তাই আমাদেরকে কেনা হয়েছে। আমরা পাপের জন্য বন্দী ছিলাম, পাপের জন্য আমরা মুক্ত হতে পারিনি, আমরা পরাধীনতায় জীবনযাপন করছিলাম পাপের জন্য। কিন্তু এই যিশু এসে তার রক্ত দিয়ে কিনে আমাদেরকে মুক্ত করেছে, আমাদেরকে স্বাধীন করেছে। হালেলুয়া। হালেলুয়া। আমাদেরকে মুক্ত করে স্বাধীন করেছে। তাই আমরা যেন আর শয়তানের কারাগারে বন্দী না হই, অর্থাৎ আর পাপের পথে না ফিরে যাই। কারণ দেখো, আমাদের পাপের জন্য একবার তো উৎসর্গ করা হয়েছে, চিরকালের জন্য সমস্ত পাপের ক্ষমা করে তিনি নিজেকে উৎসর্গ করে সমস্ত পাপের দেনা মিটিয়ে দিয়েছে। আবার যদি আমরা নতুন করে পাপ করি, তাহলে আমাদের পাপের জন্য আর কি উৎসর্গ করব? সবচেয়ে বড় উৎসর্গ তো হয়ে গেছে। এতদিন তো গরু মেষ বলি দিয়েও মানুষ পাপ থেকে উদ্ধার পেতে পারেনি, তার জন্য যিশুকে বলি হতে হয়েছে। তাহলে যিশু যখন বলি হলো, তাহলে এবার আর কি বলি দিতে পারি? এবার যদি আমরা পাপ করতেই থাকি, তাহলে এবার আর আমরা কি বলি দেবো? আর তো আমাদের দেওয়ার মতো কিছুই নেই। কারণ যিশুই সর্বশ্রেষ্ঠ বলি, চিরকালের জন্য একবার নিজেকে উৎসর্গ করলেন, তারপরে আর কোনো উৎসর্গ হতেই পারে না। কারণ যিশুর চেয়ে বড় এই পৃথিবীতে আর কোনো উৎসর্গ নেই। তাহলে আর কি উৎসর্গ করতে পারি? এই যিশু তো নিজেকে উৎসর্গ করেই দিয়েছে, আর সেই উৎসর্গের দ্বারা আমরা পূর্ণতা লাভ করেছি। তিনি পূর্ণতা দান করেছেন। পবিত্র আত্মাও এই বিষয়ে আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছে। প্রথমে তিনি কি বলছেন? প্রভু বলেন
পরে আমি তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হলো আমার আইন কানুন আমি তাদের অন্তরে রাখবো এবং তাদের মনের মধ্যে তা লিখে রাখবো। হালেলুয়া। তাহলে সেই ঈশ্বরের আইন কানুন বলছে আমাদের অন্তরে রাখবে, আমাদের মনের মধ্যে লিখে রাখবে। আর তাই ঈশ্বর যখন পাপ ও অন্যায় ক্ষমা করেন তখন পাপের জন্য উৎসর্গ বলে আর কিছু না। হালেলুয়া। তাহলে বলছে ঈশ্বর যখন আমাদের পাপ এবং অন্যায় সবকিছু ক্ষমা করে দেন সেই প্রভু যিশুর উৎসর্গের দ্বারা, তাহলে আমাদের আর কোনো কিছু উৎসর্গ করবার নেই। আমাদের আর কোনো কিছু উৎসর্গ কিন্তু করবার নেই। তাই আর কি উৎসর্গ করতে পারি? আর কোনো কিছু কিন্তু উৎসর্গ করবার নেই। তাই আমাদের অন্তরে প্রভু যিশু কি লিখে রাখবেন বলছে, এরপরে পবিত্র আত্মা বলছেন আমি তাদের পাপ ও অন্যায় কখনো মনে রাখবো না। তাহলে আমাদের পাপ আর অন্যায় কিন্তু কখনো মনে রাখবে না। আর আইন কানুন বলছে এবারে যে ব্যবস্থা সেই ব্যবস্থা স্থাপন করবো তা হলো আমার আইন কানুন আমি তাদের অন্তরে রাখবো এবং তাদের মনের মধ্যে লিখে রাখবো। এই প্রভু যিশুর আইন কানুন আমাদের অন্তরে লিখে রাখবে, আমাদের মনের মধ্যে রাখবে। আর সেই আইন কানুন হলো কি বলতো? ভালোবাসা। যিশুর এই আইন কানুন হচ্ছে তোমার সমস্ত মন সমস্ত অন্তর দিয়ে তোমার ঈশ্বরকে ভালোবাসবে আর তোমার প্রতিবেশীকে ভালোবাসবে নিজের মতন করে। তাহলে ঈশ্বরের আইন কানুন এটাই। আর সেটা বলছে আমি এই আইন কানুন তাদের তাদের অন্তরে আমি লিখে রাখবো, তাদের মনের মধ্যে রাখবো। তাহলে আমাদের মনের মধ্যেই তো থাকে সেই ভালোবাসা, তাই না? ভালোবাসা কোথা থেকে আসে? অন্তর থেকে আসে, মন থেকে আসে। আর সেই জন্যই বলছে এবার যে আইন কানুন স্থাপন করবো, অর্থাৎ এবার যে নতুন আইন কানুন ব্যবস্থা করেছেন, আর সেই আইন কানুন হলো ভালোবাসা। এই ভালোবাসার মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলছে তিনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমাদের সব পাপ অন্যায় তিনি আর কখনো মনে রাখবেন না। এবার কি করতে হবে? আমাদেরকে ভালোবাসতে হবে আমাদের সমস্ত মূল অন্তর দিয়ে, যেন আমরা শুধুমাত্র সেই প্রভু ঈশ্বরকে ভালোবাসতে পারি আর প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারি। আর ভালোবাসাটা কেমন হবে? যখনই আমরা ভালোবাসি, ভালোবাসার মধ্যে রাগ থাকে না, হিংসা থাকে না, অহংকার থাকে না, লোভ থাকে না, নিন্দা থাকে না, ক্ষতি করবার ইচ্ছা থাকে না। এটাই হলো সেই ভালোবাসা। আর এই ভালোবাসাই প্রভু যিশু আমাদের অন্তরে নিতে চান। আর তার দরুন আমাদের পাপ তিনি আর কখনো মনে রাখবেন না, আমাদের তিনি ক্ষমা করবেন। তাই উৎসর্গ করবার জন্য আমাদের আর কিছুই নেই। তিনি আমাদের ক্ষমা করে দিয়েছেন, আমাদের সমস্ত পাপের জন্য উৎসর্গ তিনি নিজেই বলছেন। আর দ্বিতীয়বার উৎসর্গ করবার জন্য আর কিছুই নেই। তাই আমরা যেন আমাদের এইবার কি বলছে, এবার আমাদের সমস্ত মন অন্তর দিয়ে শুধু যেন তাকে ভালোবাসতে পারি আর প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারি। এটাই হলো তার আসার উদ্দেশ্য। এই জন্যই তিনি এসেছিলেন, তার আসার আর অন্য কোনো উদ্দেশ্য নয়। যিশুর আসার উদ্দেশ্য এটা নয় যে মানুষের সঙ্গে ঝগড়া বাঁধাতে, মানুষের সঙ্গে অশান্তি করতে, মানুষের যার ধর্ম নিয়ে টানাটানি করতে। এই উদ্দেশ্যে তিনি আসেননি। তিনি এসেছিলেন মানুষের মিল করতে, মানুষকে ভালোবাসতে, নিজের রক্ত ঢেলে নিজে এতটাই প্রেম করলে তার ভালোবাসা মানুষকে দেখিয়ে গেলে যে আমার ভালোবাসা দেখে তোমরাও তোমাদের মধ্যে সেই ভালোবাসা, তোমাদের মনের মধ্যে সেই ভালোবাসাকে জাগিয়ে দেবে। তাই তার প্রেম দিয়ে তিনি আমাদের পৃথিবীর সমস্ত মানুষকে তার প্রেম দিয়ে বুঝিয়ে গেলেন যে তিনি মানুষকে কেমন ভালোবেসেছেন। তার নিজের জীবন দিয়ে তিনি আমাদেরকে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেছেন যে তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। তিনি আমাদেরকে এসেছিলেন এই জন্য আমাদেরকে ভালোবাসতে। গানটা দু লাইন তুলে ধরো। মানুষকে ভালোবেসে নিজ রূপে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল
জয় যিশু হালেলুয়া। এখন বাচ্চা প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করবো। আমেন। জয় যিশু হালেলুয়া। এটা কি